হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি কেমন করে মায়াপুরে গেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই। সো বন্ধুরা, আমি দমদম থেকে ট্রেন ধরেছিলাম, কৃষ্ণনগর ট্রেন। সেটা আমার ছিল সকাল 10টা 10-এ। তো দমদম থেকে আমি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাই। তারপরে সেখান থেকে কিভাবে গেলাম পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে অটো ধরতে হবে, অটো ধরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে স্বরূপগঞ্জ ঘাটে নিয়ে যাবেন। স্বরূপগঞ্জ হুলোর ঘাট, সেখান থেকে আমাদেরকে নৌকো ধরতে হবে। তো এই যে রাস্তাটা খুবই সুন্দর লেগেছে আমার। আর চারিদিকে গাছ, কত গাছ, সবুজ সবুজ গাছ, খুবই মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। তোমরা অবশ্যই যেও, তোমাদেরও ভালো লাগবে মায়াপুরে। তো বন্ধুরা, ফাইনালি আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের নৌকো ধরে ওপারে যেতে হবে, যে গঙ্গা যমুনা নদীর মিলন আছে এইখানে। তো দেখতেই পাচ্ছ স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে আমরা গঙ্গা যমুনা নদীর ওই দিকে গিয়ে আমরা মায়াপুরের যাওয়ার জন্য রাস্তায় পৌঁছবো। ঠিক আছে, তো চলো। এবার এপারে এসে আমাদেরকে বাস ধরতে হলো, তারপরে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে আমরা পৌঁছলাম। সো বন্ধুরা, কেমন লাগলো আমার এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও। মায়াপুরে এসে কিভাবে ঘুরলাম সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এটা হচ্ছে মায়াপুরের আসল মন্দির। এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি। যে বড় মন্দিরটা দেখছো ব্লু কালারের, ওর ভেতরটা কমপ্লিট হয়নি, এখন চলবে। এখন কাজ 2028 সালে ফুল ফুল ফাইনাল মন্দিরটা পুরো বানানো হবে। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। আর মন্দিরের সামনেই আমাদেরকে চন্দন লাগাচ্ছেন। চন্দন নেওয়ার জন্য যত টাকা দিতে পারি। ঠিক আছে, এই যে হচ্ছে মন্দিরের আসল গেট। এবার এইখানে যে দেখছো একটা ঘরের মতো, ছোট ঘরের মতো, ওইখানে হরে কৃষ্ণ হরে রামও হচ্ছে। আর এই যে দেখছো বড় মন্দির, এটার এখনও কাজ চলছে। তো আমরা চলে যাব ওইদিকে। সেখানে মহাভোগ প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হবে আমাদেরকে। সেইখানে আমরা চলে যাব, যেহেতু দুপুরে পৌঁছেছি। তো খাওয়া দাওয়ার জন্য চলে যাচ্ছি আমরা মহাভোগ প্রসাদ খেতে। তো
বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে খিচুড়ি মহাপ্রসাদ ভোগ দিয়েছেন এবং তারপরেই ভাত চলে এসেছে, পাতিলেবু, একটা মিক্স সবজি, আলু ভাজা, এই ছিল মহাপ্রসাদ ভোগ। তারপরে আমরা ভাত টাত খেয়ে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর মন্দির দর্শনে। তো দর্শন করতে করতে আমাদের অনেকটা পথ চলা, দর্শন করেছি এবং আমাদের ঘর ভাড়ার মানে একটা ব্যাপার ছিল, ঘর নিয়ে থাকবো, রুম নিয়ে থাকবো। তো সেই জন্য জিজ্ঞেস করতে আসলাম একটা কাকুকে, ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে ওই দিকে আছে, গোশালার দিকে আমাদের রুমটা পড়েছিল, ঠিক আছে। তো ওই দিকে আমরা প্রথম দিন 200 টাকা রুম নিয়ে থেকেছিলাম, যার জন্য কোনো একটু অসুবিধা হয়েছিল ঠিকই, মানে বাথরুমের ব্যবস্থাটা একটু দূরে ছিল, কিন্তু রুমটা ঠিকঠাকই, 200 টাকায় রুমটা ঠিকঠাকই ছিল। 100 টাকা রুমটা যেটা ছিল সেটাও ভালো ছিল, কিন্তু ওটা বেড়ার ঘর 100 টাকারটা আমাদের অতটাও 100 টাকাটা মন পছন্দ হলো না, তাই আমরা 200 টাকা, ওটা হচ্ছে টিনের ঘর, মানে উপরে টিন দেওয়া আর পাকার ঘর, ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারো, 4-5 জনের ব্যবস্থা রয়েছে। তো সেই নিয়ে আমরা এগোচ্ছি, জানি না কোথায় যাব, এগোচ্ছি মানে কারণ আমরা মায়াপুরে প্রথম গেছিলাম, ওই জন্য আমরা সবাইকে জিজ্ঞেস করে করে আমরা এগোচ্ছি। তো যথাসম্ভব আমরা রুমে পৌঁছে যাই। এই যে দেখো, রাস্তায় যেতে যেতে আমরা মন্দিরটা পরিদর্শন করছিলাম, দূর থেকে খুবই সুন্দর লাগছিল। এই যে এখানে দেখছো, এইটা হচ্ছে গোশালার দিকে রাস্তা, আর আমাদেরকে মেন রোডে যেতে দিচ্ছিল না, কারণ মেন রোডে গাড়ি ঘোড়া চলছিল, মানুষদেরকে মানে ওই মেন রোডে যাওয়া বারণ, যেটা গোশালার দিকে রাস্তাটা। তো বন্ধুরা, এখন আমরা গোশালার দিকে যাচ্ছি, যেদিকে আমাদের রুম পড়েছে। আমাদের রুম ওই দিকেই পাওয়া যায়, আর আমাদের রুমটাও পড়েছে এই দিকেই। তো চলো আমাদের রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। যারা যারা চাইছো কম বাজেটের রুম দেখতে চাও, তাদের জন্য এটা খুব বেটার একটা রুম। এটা মাত্র 200 টাকায়, একদিনের জন্য মাত্র 200 টাকা রুম। ফ্যান, দেখছো তো, 5-4 জনের মতো বেড, আর বাইরে আমাদের ল্যাট্রিন বাথরুম রয়েছে, শৌচাগার। বাইরে যেতে হবে, কিন্তু এই রুমগুলো খুবই সুন্দর। তারপরে এইখানে চলে আসছি, এখানে সব নিরামিষ খাবারই মন্দিরের ভেতরেই পাওয়া যায়, আর মিষ্টি, দই টই সবই পাওয়া যাচ্ছে। আর মন্দিরের ভেতরে অনেক ধরনের কাপড়ের দোকান, ব্যাগের দোকান, সব কিছু, যেগুলো আমাদের দরকার। তুলসী মালা, যারা বৈষ্ণব ধর্মে আছেন সবার জন্য তুলসী মালাও আছে। তো বন্ধুরা, আপনারা যদি নিতেও চান কিছু, মন্দিরের ভেতর থেকেও নিতে পারেন। এখানে প্যাটিস, বার্গার সব কিছুই পাওয়া যায়। যারা যারা চাইছেন খাবারের জন্য, অবশ্যই মন্দিরের ভেতরে সব কিছু অ্যাভেলেবেল। সো বন্ধুরা, তোমরা নির্দ্বিধায় আসতে পারো এখানে। এটা হচ্ছে রাতের দৃশ্য। শুন
मेरे पास তো বন্ধুরা, সব শেষে আমরা ডিনার করে নিলাম রাতের জন্য। আর রাতে ছিল বিরিয়ানি, আলু সয়াবিন পনির বিরিয়ানি আর ভেজ চিকেন চাও, সব কিছু ভেজই ছিল। তো বন্ধুরা, আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ।